ভারত এত বড় একটা রাষ্ট্র, ওদের সিকিউরিটি নিয়ে বড় বেশি চিন্তা। বাংলাদেশে নির্বাচন হবে সেই ব্যাপারেও তারা বলে আমাদের সিকিউরিটির যেন কোনো সমস্যা না হয়, আমেরিকাকে বোঝায়। আমাদের মাঝে মাঝে দুঃখ লাগে, কষ্ট লাগে, জানি না সত্যি সত্যি কি ঘটনা, কিন্তু আমেরিকা ভারতের কথা শুনে নাকি বাংলাদেশে সত্যিকার গণতন্ত্র আনবার পথে যে উদ্যোগ গ্রহণ করেছিল সেখান থেকে পিছিয়ে চলে যায়। তার মানে স্পষ্টত তথাকথিত সিকিউরিটির নামে তারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নেয়, বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয়, বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হতে দেয় না। 15 বছর ধরে গায়ের জোরে একটা সরকার ক্ষমতায় বসে আছে, তাকেই রাখবার পন্ডিকেট করে। আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই, কিন্তু ভারত কি আমাদের সাথে বন্ধুত্ব করছে? তারা বন্ধুত্ব সুলভ আচরণ করছে। তাই যদি হয় তাহলে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তারা বন্ধ করে দিল কেন কয়েকবার? আর সেই রাষ্ট্রকে আপনি চিকেন নেকের বিকল্প এটা দিচ্ছেন। চীন এখন যদি ভাবে এইখান দিয়ে কি কি যাবে, বিস্তারিত কিছু বলা হয়নি, কেবল যাত্রী যাবে নাকি মাল যাবে, মালগাড়ি যাবে, মালগাড়ির মধ্যে কি কি মাল থাকবে, তার মধ্যে শুধু পেঁয়াজ রসুন আদা, নাকি যুদ্ধাস্ত্র পর্যন্ত যাবে, নাকি তার মধ্যে সেনাবাহিনী যাবে, আমরা জানি না। জানতে চেয়েছি কিন্তু তারা আমাদেরকে বলেননি এখন পর্যন্ত। তাদের নিজেদের অভিন্ন কারেন্সি, একটা দেশ থেকে আরেকটা দেশে যেতে ভিসা লাগে না, একটা দেশের নাগরিক আরেক দেশে যান, তাদের কোনো শুধু আইডেন্টিটি কার্ড হলেই চলে। সেই ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বাংলাদেশের সাথে এশীয় ইউনিয়ন বলে কোনো জিনিস আছে? নাই। উনি বলেন এশিয়ান হাইওয়ের সাথে আমরা যোগাযোগ করতে চাই, যুক্ত করতে চাই। আমাদের কোনো রাস্তা বাংলাদেশ থেকে বেরিয়ে ভারত পার করে পরবর্তী কোনো দেশের সাথে যুক্ত হতে পেরেছে? পারেনি। কাহিনী লম্বা করব না। উনি এইটা তো করেছিলেন, এই যে একটা চুক্তি বলেন আর স্মারক বলেন, যেটাতে রেল করিডোর দেওয়া হলো, সেটা একটা বিরাট ঝুঁকির তৈরি করলো। কোন দিন এই ট্রেন সম্পর্কে অভিযোগ করবে, ট্রেনের মাল সম্পর্কে অভিযোগ করবে চীন, পাশাপাশি যারা বিদ্রোহী আছে 7টা দেশ রাজ্যের মধ্যে তারা বিদ্রোহ করবে। কোনোদিন যদি বাংলাদেশের মধ্যে এই ব্যাপারে একটা হট্টগোল তৈরি হয়, আমাদের নিজেদের সিকিউরিটি আরও বেশি বিভ্রান্ত হবে, আরও বেশি কষ্টের মধ্যে পড়বে। এই সম্পর্কে তিনি কোনো কথা বলেন না। স্যাটেলাইট চুক্তি করছে, স্যাটেলাইট চুক্তি করবে কেন? আমার স্যাটেলাইট আমি চালাবো, ভারতের সঙ্গে যৌথভাবে স্যাটেলাইট চলবে কেন? তার মানে ভারতের স্যাটেলাইট বাংলাদেশের যে কোনো জায়গায় এখন তাদের তদন্ত তদারকি করতে পারবে, তাই তো? তার মানে আমার দেশের সিকিউরিটি ওদের কাছে সম্পূর্ণভাবে খোলা, উন্মুক্ত হয়ে যাবে। আমরা তো ভারতের মধ্যে সেই ধরনের তৎপরতা চালাতে পারবো না। একইভাবে আমি বলি আণবিক চুক্তি যে তাদের সঙ্গে যৌথভাবে করেন, আমার দেশ আণবিক শক্তিতে কোথায় কিভাবে কত দূর দাঁড়াবে সেটা আমি ভারতকে কিংবা যে কোনো কাউকে জানতে দেব কেন? আমরা কি ভারতের সে সম্পর্কে কিছু জানতে পারি? এক কথাই বলতে পারি, শেখ হাসিনা তার দেশের, আমাদের দেশের সমস্ত স্বার্থ জলাঞ্জলি দিয়েছেন এইবারের সফরের মধ্যে। কেন? আরে বাবা, সে ভোটে যেভাবেই হোক জিতেছে, টেনে টুনে একসাথে যেতে নাই। তারপরে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে তো গেলেন, একদিন আগেই গেলেন, তার 15 দিন পরে আবার দৌড়াতে দৌড়াতে যেতে হলো কেন? বিমানবন্দরে তাকে রিসিভ করবার জন্য কোনো মন্ত্রী পর্যন্ত নাই। সৌদি আরবের ক্রাউন প্রিন্স যখন আসে তখন তাকে রিসিভ করবার জন্য খোদ মোদি যান, আর আমাদের প্রধানমন্ত্রী গেলেন তাকে রিসিভ করবার জন্য একটা সেক্রেটারি মাত্র। যারা বলেন আওয়ামী লীগের চামচা দালাল কয়েকটা যে আমাদের সম্মান বিদেশের মাটিতে বাড়ছে, বরঞ্চ ভারত আপনাকে এমনভাবে ব্যবহার করছে মনে হয় যেন আপনি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, অতএব তাদের রিসিভ করবার কোনো দায় দায়িত্ব নাই।